everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. যদি তোমাদের সবার আমার ভিডিওটা হেল্পফুল হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাইডে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করবে তাকি সবার আগে আমার যে আপলোডিং ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সবার আগে দেখতে পারো। ওকে ওকে সো থ্যাংক ইউ। আর আজকে আমি যেটা করছি এটা হচ্ছে ক্যালেন্ডার প্রবলেম। ঠিক আছে, দেখো ক্যালেন্ডার প্রবলেম যেটা ক্যালেন্ডার যে প্রবলেমগুলো যে কোন একটা যে কোনো সালের যে কোনো দিন দিয়ে দিল যে কি বার সেটা, তো আমি খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে করাবো। হয়তো এই মেথডে আগে কেউ কখনো করেছে কিনা আমি জানি না, হয়তো করেও নি। তো মেথডটা খুব ভালো একটা মেথড আর খুব সিম্পলিফাইড মেথড। ঠিক আছে, তো তার জন্য মানে এটা করার জন্য কিছু ফ্যাক্ট আগে জানতে হবে, যে ফ্যাক্টগুলো জানলে এগুলো খুবই কম টাইমে মানে খুব কম টাইমের মধ্যে এগুলো ইজিলি সলভ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো আমি সেই ইজি ওয়েটা দেখাবো। তার আগে আমি কিছু যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টসগুলো আছে সেগুলো আগে দেখাই। ওকে আচ্ছা, তাহলে ফার্স্ট এটা আমি আগে বলি যে ফার্স্ট এডি। ঠিক আছে, যেটা আমার ফার্স্ট ফ্যাক্ট, এগুলো নোট করে রাখবে। এগুলো নোট করা থাকলে কখনো যদি ভুলে যাও তাহলে এগুলো আবার রিপিট করে দেখে নিতে পারবে, তাকে কখনোও ভুলবে না। ওকে আচ্ছা, ফার্স্ট এডির যে ফার্স্ট ডেটা ছিল দ্যাট ইজ 1st জানুয়ারি, সেটা ছিল কি জানো তো, মানডে। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। ঠিক আছে, ফার্স্ট এডির ফার্স্ট ডে দ্যাট ইজ 1st জানুয়ারি ওয়াজ মানডে। আচ্ছা, সেকেন্ড ফ্যাক্ট ইজ যে তোমার 400 বছর পর পর ক্যালেন্ডারটা সেম মানে রিপিট করে, কমপ্লিট করে। তো প্রত্যেক 400 বছর অন্তর 400 বছর পর পর ক্যালেন্ডার কমপ্লিট ইটসেলফ বা ক্যালেন্ডারটা কমপ্লিট করে। মানে কি, মানে ক্যালেন্ডারটা রিপিট হয়। তাহলে আমার যেটা ফার্স্ট এডি হলো, ঠিক আছে, ফার্স্ট এডি, তারপর 400 বছর মানে 401, তারপর 801, 1201, 1601, 2001, তারপরে আসবে তোমার 2401 এটসেট্রা। এরকম করে 400 বছর পর পর ক্যালেন্ডারগুলো সেম হবে, ক্যালেন্ডার সেম হবে। ঠিক আছে, 400 বছর পর পর ক্যালেন্ডারগুলো সেম হবে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড ফ্যাক্টর হচ্ছে তোমার যে একটা বছর মানে কি, 1 ইয়ার মানে কত দিন, 365 দিন, 365 ডেজ। ঠিক আছে, দেখো আমাদের এখানে যেহেতু দিনটা চাইছে, একটা বছরের একটা ডেট দিয়ে দিল, সেই ডেটটা কি বারে পড়ছে সেইগুলো জানতে হবে। তো আমাদের অ্যাকচুয়ালি ডে কতদিন হয়, 7 দিনের একটা উইক কমপ্লিট হয়। তো আমরা সব কিছু এখানে 7 দিনের রেসপেক্টে করব। তার মানে কি, আমার এই যে দিনটা আছে একটা বছর, সেটাকে আমি দেখো 7 দিয়ে ডিভাইড করছি। কেন ডিভাইড করছি, 7 দিন পর পর সেম বার আসছে, তাই না? আজকে যদি হয় মানডে, তাহলে 7 দিন পরে আবার মানডে আসবে, 7 দিন পরে আবার মানডে আসবে। আজকে যদি হয় সানডে, তাহলে 7 দিন পরে আবার সানডে আসবে, 7 দিন পরে আবার সানডে আসবে। তার মানে কি হচ্ছে যে 7 দিন পর পর সেম বার আসছে। তাই জন্য এখানে আমরা কি করব, 7 দিয়ে এটাকে ডিভাইড করব। 7 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসছে, দেখো 365কে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে, 5 সাথে 35, মানে এটা হচ্ছে 50 উইকস আসছে প্লাস 1 ডে, তাই না? দেখো 52 আসছে, 7 দিয়ে ডিভাইড করছে মানে কি, 52 মানে কি 52টা উইকস আসছে আর হচ্ছে তোমার 1 ডে আসছে, একটা দিন এক্সট্রা। এটা করলে আসছে 364 প্লাস 1। তার মানে কি, প্রত্যেক বছরে একটা করে দিন আমার এক্সট্রা থাকছে। ক্লিয়ার? কি বললাম, 1 ইয়ার ইজ ইকুয়াল টু 365 ডেজ। এবার ওটা যেহেতু 7 দিন পর পর আমার সেম একটা করে উইক কমপ্লিট হয় বা 7 দিন পর পর একটা করে সেম বার আসে, সেক্ষেত্রে আমি কি করছি, 7 দিয়ে ডিভাইড করছি, করে দেখছি আমার 52 উইকস আসছে, বাট একটা ডে এক্সট্রা আসছে। ওকে, একটা ডে হচ্ছে আমার এক্সট্রা আসছে কি 1 ইয়ারে। দেখো এবারে বলছে যে যদি লিপ ইয়ার হয়, তার মানে একটা বছর আমার কি একটা দিন হচ্ছে এক্সট্রা। যদি আমার ফোর্থ কেস বলছে যদি লিপ ইয়ার হয়,
লিপ ইয়ার হলে কি হবে, দেখো এমনি একটা বছর তো তোমার একদিন এক্সট্রা হচ্ছেই হচ্ছে, বাট লিপ ইয়ার হলে যেহেতু ফেব্রুয়ারিটা আমার কি হয় 29 ডেজ হয়, তো সেক্ষেত্রে কি 1 এক্সট্রা ডে অন্য বছরের তুলনায়। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি এমনি তো এক বছরের জন্য একটা দিন এক্সট্রা হচ্ছে, বাট লিপ ইয়ার হলে আরও একটা এক্সট্রা ডে হচ্ছে। তার মানে লিপ ইয়ারে হচ্ছে আমার 1 + 1 দ্যাট ইজ 2 এক্সট্রা ডেজ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কিন্তু লিপ ইয়ার মানে কিন্তু কোনটা আগে সেটা বুঝি। কোনো ইয়ারকে যদি 4 দিয়ে ডিভাইড করি, if we divide by 4 is divided by 4 মানে 4 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। কিন্তু এখানে আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে সেঞ্চুরি ইয়ারের কনসেপ্ট। ঠিক আছে, সেঞ্চুরি ইয়ার সেটা কি 100 বছর পর পর যে ইয়ারগুলো আসবে, সেঞ্চুরি ইয়ার যদি আসে তোমার, সেটাকে তাহলে 400 দিয়ে ইজ হ্যাজ টু বি ডিভাইডেড, আমি হ্যাজ টু বি লিখি, হ্যাজ টু বি ডিভাইডেড বাই 400। মানেটা কি বলছি, বলছে যে যদি লিপ ইয়ার মানে আমরা কি জানি 4 দিয়ে ডিভাইড করে, যদি 4 দিয়ে যদি ডিভাইড করা যায় কোনো ইয়ারকে তাহলে সেটা লিপ ইয়ার হচ্ছে। আর সেই আবার এখানে আমি একটা কন্ডিশন দিয়েছি, স্পেশাল কন্ডিশন, সেটা হচ্ছে যে সেঞ্চুরি ইয়ার যদি হয় সেটাকে কিন্তু 4 দিয়ে ডিভাইড করলে হবে না, সেটাকে 400 দিয়ে ডিভাইড করতে হবে। যদি 400 দিয়ে ডিভাইড করা যায় তবেই সেই ইয়ারটা হচ্ছে তোমার লিপ ইয়ার হবে। ফর এক্সাম্পল আমি বলছি, দেখো, আচ্ছা এগুলো সবাই নোট করে নিও, আমি এগুলো মুছে দিচ্ছি। এটা হচ্ছে দেখো লিপ ইয়ারের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে, যে লিপ ইয়ার মানে আমি যদি বলি ধরো সাপোজ কোনো একটা ইয়ার হচ্ছে এখন কি কত, এখন ধর তো 2016, দেখো 2016 এটা সেঞ্চুরি ইয়ার। কি সেঞ্চুরি ইয়ার মানে কি লাস্টে 00 থাকবে, তাই না? লাস্টে 00 থাকবে, সেটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার লাস্টে 00 থাকতে হবে, এখানে 00 নেই, তার মানে সিম্পল একটা ইয়ার। তো সিম্পল ইয়ারটাকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে এটা ডিভাইড হচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার লিপ ইয়ার। এবার আমি দুটো ইয়ার নিচ্ছি, দেখো 2020 আর 1020, 2000 আর একটা নিচ্ছি 4000। ঠিক আছে, এই চারটে নিচ্ছি। দেখো এটাকে এগুলো কি সব সেঞ্চুরি ইয়ার, লাস্টে 00 সেঞ্চুরি ইয়ার। তাহলে এই সেঞ্চুরি ইয়ারগুলোর ক্ষেত্রে আমি কন্ডিশন কি বলেছি, যে 400 দিয়ে ডিভাইড হতে হবে। তাহলে এটা 400 দিয়ে ডিভাইড হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে 5 হচ্ছে কাটলে, তাহলে এটা হচ্ছে তোমার লিপ ইয়ার। দেখো এটাকে 400 দিয়ে যদি ডিভাইড করো, নিচে যদি 400 দিয়ে ডিভাইড করো, দুটো শূন্য কেটে যাবে, 21/4 ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে দিস ইজ নট আ লিপ ইয়ার। ক্লিয়ার? তোমার 4 দিয়ে ডিভাইড হচ্ছে, 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। আমার ফার্স্ট কন্ডিশন ছিল যে 4 দিয়ে ডিভাইড হলে, 4 দিয়ে ডিভাইড হলে কিন্তু এটা তোমার হয়ে যেত লিপ ইয়ার। কিন্তু আমি কি বলেছি, সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমাকে দেখতে হবে 4 দিয়ে নয়, 400 দিয়ে ডিভাইড করতে হবে। সো এটা আমার হয়ে গেল লিপ ইয়ার নয়। এটার ক্ষেত্রে এটা আসছে 400 দিয়ে ডিভাইড করলে কিছু নিচে শূন্য দুটো কেটে যাচ্ছে, আমার থাকছে 22/4, যেটাকে আমরা কাটতে পারছি না, তার মানে দিস ইজ অলসো নট আ লিপ ইয়ার, এটাও লিপ ইয়ার নয়। 2400, তাহলে 2400 তোমার কি হচ্ছে, দেখো এটা 400 দিয়ে ডিভাইড করলে হচ্ছে না, 4 6 24, তাহলে এটা হচ্ছে তোমার লিপ ইয়ার। সিমিলারলি 2300, এটাও লিপ ইয়ার নয়। ঠিক আছে, তাহলে লিপ ইয়ার হতে গেলে তোমার 4 দিয়ে ডিভাইড হতে হবে, কিন্তু সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে 400 দিয়ে ডিভাইড হতে হবে। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, তাহলে এটা আমি এই চারটে আমি এখানে আইডিয়া দিয়েছি। আবার আমি আরও একটা কিছু বলবো, আরও একটা আমার কনসেপ্ট এখানে দেওয়ার আছে, তারপরে আমি মেন ম্যাথসে যাব। ঠিক আছে, কেন এইগুলো ছাড়া এগুলো কিন্তু করা সম্ভব না। এই কনসেপ্টগুলো ক্লিয়ার না করলে যে প্রবলেমটা বা যে ট্রিকটা আমি দেখাতে যাচ্ছি সেই ট্রিকটার কোনো মানে থাকবে না। সুতরাং এই কনসেপ্টটা সবার ক্লিয়ার থাকতে হবে, তবে ট্রিকটা নিতে পারবে। তাই সবার আগে যেটা দরকার সেটা করো। ওকে,
আচ্ছা, তাহলে 5 নাম্বার যেটা কি আছে, যেটা আমি নেক্সট যেটা বলছিলাম যে ফ্যাক্টটা জানতে হবে। দেখো আমি কি বলেছি, 400 বছর পর পর ক্যালেন্ডার রিপিট ইটসেলফ, রিপিট করে ক্যালেন্ডার, সেম সেম ক্যালেন্ডার দেখতে হয় 400 বছর পর পর। ঠিক আছে, আমি যদি করি এটা 100 বছর, তাহলে 100 বছর, দেখো 100 বছর আমার কটা দিন এক্সট্রা হচ্ছে। কেন আমি 100 বছর বার করব, 200 বছর বার করব, 300 বছর বার করবো, আগে সেটা বলি। দেখো 400 বছর পর পর তো আমার রিপিট হচ্ছে, বাট যদি আমার 400 বছরের কম 100 200 300 এরকম কেস আসবে, আমি প্রবলেম করানোর সময় দেখাবো আসবে, তো সেগুলোর ক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট জেনে থাকি তাহলে আমার আর ক্যালকুলেট করতে হবে না। ঠিক আছে, দেখো যদি তোমার 50 বছর 30 বছর এগুলো থাকে সেগুলো তো আমরা করে নেবো, কিন্তু আমি যদি একেবারে 100 200 আর 300 জেনে থাকি তো কতটা ইজি হবে সেটা একমাত্র প্রবলেম করানোর সময় আমি বোঝাতে পারবো। তো আগে আমি বলি 100 ইয়ার যখন হবে কি করে কতটা এক্সট্রা ডে হচ্ছে। দেখো দেখো 100 ইয়ার্স মানে কি, আগে আমি 100 ইয়ার্সটা এখানে লিখি করি, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। 100 ইয়ার মানে তোমার কি 100 বছর, প্রত্যেক বছরে কটা করে এক্সট্রা ডে, 1 ডে করে এক্সট্রা ছিল না আমি যখন দেখালাম। তো 100 বছরে তাহলে কটা আসবে, 100টা আসবে, 100টা এক্সট্রা ডে, এটা অ্যাকচুয়ালি এক্সট্রা ডে। ঠিক আছে, 100 বছরে তাহলে কতটা আসছে, 100টা আসছে। আচ্ছা, এবার কি করব, আগে আমি লিপ ইয়ারটা বার করি। 100 বছরে কতগুলো লিপ ইয়ার পড়ছে, 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে অ্যাকচুয়ালি কি আসবে, 25 আসবে না। কিন্তু যে 100 যেটা, সেটা আমি অ্যাকচুয়ালি এটা কি করব, যে যতটা ম্যাক্সিমাম আসবে 100 বছরের মধ্যে কতগুলো আসছে। যদি টোটাল 100 বছর করি তাহলে আমার অ্যাকচুয়ালি কি 4 দিয়ে ডিভাইড করলে 25 হয়, তাহলে 25টা আসার কথা। কিন্তু আমি যে এখানে 100 ইয়ার্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমার এই কি বলে 100 বছরের যেটা, 4 দিয়ে ডিভাইড করলে আমার 25 হয়, তাহলে 25টা লিপ ইয়ার আসার কথা, কিন্তু সেটা থেকে আমি একটা কম নেব। কেন, আমি বলেছি 100 বছরের মধ্যে কতগুলো আসছে, টোটাল 100 বছর নয়, 100 বছরের মধ্যে কতগুলো আসছে। 100 বছরের মধ্যে আমার অ্যাকচুয়ালি 25 আসছে যদি আমি 100টা কাউন্ট করতাম, কিন্তু এটা যদি বাদ দিই তাহলে আমার কটা, 24। ক্লিয়ার, আমি এটা কি বললাম, ধরো আমি যদি বলি 12 বছর, 12 বছর আমার কটা লিপ ইয়ার আসছে, 12 বছর তো দেখো আমি 4 দিয়ে ডিভাইড করলে কটা আসছে, 3টে। কটা আসছে 4 দিয়ে ডিভাইড করলে 3, কিন্তু আমি 12 বছরের মধ্যে নিচ্ছি তাহলে ওটা হবে 2। যদি তোমার 13 বছর বলতাম, 13 বছর বললে তো এমনিতেই দেখা যায় 4 দিয়ে ডিভাইড করলে আমার কটা আসছে, 4 3 4 12, 3টে তো এমনিই চলে আসছে। ঠিক আছে, 13 বছর করলে আমার 3টে চলে আসছে। ওকে, কেন আমি 4 দিয়ে ডিভাইড করছি, দেখো 4 3 6 12, 12 প্লাস একটা বছর এক্সট্রা আছে, তার মানে আমার 13 বছরের মধ্যেই চলে আসছে এই 3বারটা। ঠিক আছে, তাহলে এইখানটা খেয়াল রাখবে যে 100 বছর মানে আমি লাস্টেরটা কিন্তু নিচ্ছি না, আমার 100 বছরের মধ্যে কতগুলো হচ্ছে সেটা নিচ্ছি। অ্যাকচুয়ালি 100 বছর পর্যন্ত করলে 25 হতো, তো আমি তার মধ্যে নিচ্ছি মানে একটা কম, 24। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার দেখো এটা গেল তোমার লিপ ইয়ারের, এইটা হচ্ছে লিপ ইয়ারের এই কনসেপ্টটা এখানে এলো। আচ্ছা, তাহলে আমার কত দিন হলো, এখানে 100 দিন, এখানে 124 দিন। আমি যদি এখানে আমার যে কোনো দিন আমি যদি এক্সট্রা ডে মানে 100টা, আর আমি কি বলেছি 7 দিন পর পর হচ্ছে বার রিপিট করে, তাহলে আমি সবসময় 7 দিয়ে রিপিট করে 7 দিয়ে আমি ডিভাইড করে দেখবো আমার কতদিন এক্সট্রা পড়ে আছে সব সময়। আরও অনেক জায়গায় করবো, দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এটা 7 দিয়ে যদি আমি করি 7 3 4 7 28 প্লাস 2, মানে 14টা উইক হয়ে গেছে, প্লাস 2 দিন আমার এক্সট্রা পড়ে থাকছে, 2 এক্সট্রা ডেজ। আমার এক্সট্রা ডেজগুলো লাগবে, আমি ক্যালকুলেশনটা করবো এক্সট্রা ডে দিয়ে। ঠিক আছে, আর এটা 24, তার মানে আমি যদি এটা 7 দিয়ে করি 3 7 21 প্লাস 3, তার মানে আমার 3 এক্সট্রা ডেজ। ফাইনালি আমার হলে কত, 2 প্লাস 3। কেন, আমার লিপ ইয়ারটা সবসময় কিন্তু লিপ ইয়ারটা আমার কনসিডার করতে হবে। ওকে, আচ্ছা দেখো এখানে তাহলে আমার 100 বছরে কটা এলো, 100 বছর আমার এক্সট্রা ডে কটা আসছে এটা মনে রাখবে। যদি কারোর মনে না থাকে তাহলে এই জিনিসটা ক্যালকুলেট করে রাখবে, আর সব থেকে বেটার হবে কি এটা মনে রাখা, এক্সট্রা ডেজ। 200 বছর হলে হবে 3 এক্সট্রা ডেজ, 300 বছর হলে হবে 1 এক্সট্রা ডেজ,
আর 400 বছর হলে তো রিপিট করছে। এবার আমি বলি 3 একটা আমি কোথা থেকে করলাম, দেখো 100 বছরে যদি 5 দিন এক্সট্রা হয়, 100 বছরটা আমি ক্যালকুলেট করলাম। এবার তাহলে 200 বছরে কত, এর দ্বিগুণ, 5 দুগুণে 10। তো 10 মানে কত, 7 দিয়ে যদি ভাগ করি 7 + 3 না এক্সট্রা ডে এটা। আবার এটা যদি আমি 300 বছরে করি তাহলে 3 5 15 হচ্ছে, তো তাহলে 7 দুগুণে 14 + 1, সেই 1টা এক্সট্রা। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। ঠিক আছে, তাহলে এটা আমার কি বললাম, 100 বছরে 5 দিন এক্সট্রা, তাহলে 200 বছরে কত, 5 দুগুণে 10, 10 দিন এক্সট্রা হওয়ার কথা। কিন্তু আমি আবার সেটাকে 7 দিয়ে আমি এটাকে ডিভাইড করছি, করার পরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার 3, তাহলে 3 এক্সট্রা ডেজ। আর 300 বছরে কত, 100 বছরে 5, 300 বছরে তাহলে 3 × 5 15। আবার সেই 15টাকে আমি আবার 7 দিয়ে ডিভাইড করছি, তাহলে 14 + 1, 1টা হচ্ছে আমার এক্সট্রা ডে। তো সব থেকে বেটার হবে এটা মনে রাখা যে 100 বছরে 5টা এক্সট্রা ডে, 200 বছরে 3টে, 300 বছরে 1টা। যদি এইটা মনে রাখতে পারো, এই দুটো তো মনে রাখা যাবে। 100 বছরে যদি 5টা মনে রাখতে পারো তাহলে 200 বছরে কি 5 দুগুণে 10, তার মানে আমি 7 দিয়ে ভাগ করার পরে যেটা এক্সট্রা পড়ে থাকবে, রিমাইন্ডার থাকবে, সেটাই এক্সট্রা ডে। আবার 300 টাকা আমি কী করে পেয়ে যাবো, 100 ইয়ারে 5টা, তাহলে 300 ইয়ারে 15টা, 7 দিয়ে ডিভাইড করে যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমার এক্সট্রা ডে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার এই এক্সট্রা ডে যেটা আছে, এক্সট্রা ডেজ যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমার আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। কেন, লিপ ইয়ার হচ্ছে আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কারণ এবার 100 বছর, 200 বছর, 300 বছর কোথায় করলাম, কোথায় লাগবে, সেটা আমি এবার দেখাবো ফার্স্ট প্রবলেমটা সলভ করার সময়। তো তার আগে এই পর্যন্ত সবাই ভালো করে দেখে নিও, আর এগুলো খাতায় টুকেও রেখো, বারবার যাতে না ভুলে যাও, আর বারবার যাতে রিপিট করে নিজেদের জন্য দেখতে পাও। ঠিক আছে, তাহলে আমার এই 5টা হচ্ছে কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকা দরকার। এবারে আমি ম্যাথসে যদি যাই, হোপফুলি সবাই বুঝতে পারবে। ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলেছিল, যে তোমার 15ই আগস্ট 1947 এটা কি বার ছিল, এটা কি করে করবো আমি। ঠিক আছে, তো দেখো ভালো করে দেখো আমি কিভাবে করছি। আগে আমি করছি না 1947, তো 1947-এর আগে কোন, আমি এখানে যখন দেখাচ্ছিলাম যে 401 মানে 400 বছর পর পর যখন আমি রিপিট করে দেখাচ্ছিলাম, তো এর কাছাকাছি সব থেকে কোনটা ছিল, 1600 ছিল না, 1601 ছিল না। রিপিট করে সব দেখে নাও যে 1601 ছিল আমার এর মানে আগে সব থেকে যেটা ছিল কাছাকাছি সেটাই। এটা আমি কেন নিয়ে করছি, আমার অ্যাকচুয়ালি কি ছিল, রিপিট হচ্ছিল। তো ফার্স্ট ডেটা আমি কি বলেছিলাম, ফার্স্ট এডি, এটা কি ছিল, এটা আবার 1 জানুয়ারিও ছিল, অবভিয়াসলি 1 জানুয়ারি। তো এটা ছিল কি মানডে। তাহলে 400 বছর পরে যখন হচ্ছে সেটারও ফার্স্ট ডে কি মানডে না, তারপর আবার 801 হচ্ছে তখনও মানডে না, 400 বছর পর পর তো সেম হচ্ছে। তাই জন্য আমি শুরু করব ঠিক সেই জায়গা থেকে, যেটা এই আমার যেটা কোয়েশ্চেনে থাকবে তার আগে, যেটা এই 400 বছর রিপিট থেকে যে কাছাকাছি যেটা পাবো সেটা নেব। তো 1947-এর আগে যেটা ছিল সেটা কোনটা, 1601 ছিল না। ঠিক আছে, কারো যদি অসুবিধা এরকম করে লিখে রাখবে 1, 401, 801, 1201, 1601, 2001 এরকম করে লিখে রাখবে। তাহলে 1947-এর আগে কি ছিল, এটা ছিল, তাহলে আমি ওটা থেকে ক্যালকুলেট করব। এবারে দেখো কিভাবে করছি, আমি আগে ওটা লিখি 1947, এই আগস্ট যেটা আছে এটা আমি পরে ক্যালকুলেট করছি। আগে আমি করছি যেটা ডে লেখা আছে, যেটা ইয়ার দেওয়া আছে সেটা থেকে করছি। দেখো আমার যে সালটা লেখা আছে আগে আমি সেটা লিখলাম, আর কাছাকাছি কি বলেছিলাম 1601। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি ডিভাইড করে এই মাইনাস করছি, কত বছর পাচ্ছি, 346 বছর, 346 ইয়ার্স, এটা আমি পাচ্ছি। দেখো এইটা করার পরে আমার কি করে, এটাকে আমি লিখতে পারি না 300 + 46, কেন লিখছি, কেন দেখো আমি 100 বছর, 200 বছর, 300 বছরে কতগুলো এক্সট্রা ডেটা কিন্তু আমি একটু আগেই দেখালাম, তার জন্য আমি এটা ডাইরেক্ট লিখবো, তাহলে আমার ইজি হবে। তো এটা 300 বছরে আমার এক্সট্রা ডে কটা পেয়েছিলাম, 100 বছরে ছিল 5টা, 200 বছরে ছিল 3টে, আর 300 বছরে ছিল 1 এক্সট্রা ডে। ঠিক আছে, 1 এক্সট্রা ডে, সেটাকে আমি গোল করে লিখছি 1 এক্সট্রা ডে।
এটা আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই। এর আগেরটা আমি যেটা করালাম সেখান থেকে পেলাম 300 বছরে একটা এক্সট্রা ডে ছিল। তাহলে আমার 46 যেটা, সেটাতে এবার আমি দেখবো যে 46 এটাতে আমি কি করে বার করছি। দেখো 46 ইয়ার্স, 46 ইয়ার্স তো 46 ইয়ার্সে কটা, আমি বলেছি এক বছরে কটা থাকে, এক বছরে কটা এক্সট্রা থাকে, একদিন এক্সট্রা থাকে। তাহলে 46 ইয়ারে কটা থাকবে, 46টা এক্সট্রা থাকবে, 46 ডে এক্সট্রা থাকবে। কিন্তু আমি কি বলেছি, সবসময় সেটাকে 7 দিয়ে ডিভাইড করে নেবে। 7 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার যেটা থাকবে সেটাই হবে আমার এক্সট্রা ডে। তাহলে 46 ইয়ার্সে আমার কতগুলো আসছে দেখো, 7 দিয়ে ডিভাইড করলে 42 প্লাস 4, তার মানে এইটা হচ্ছে তোমার এক্সট্রা ডে। আমি এক্সট্রা ডেগুলো রাউন্ড করছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো 46 ইয়ার্সে আমার লিপ ইয়ার কটা আসছে, লিপ ইয়ার কটা আসছে 4। আমি কি বলেছি 4 দিয়ে ডিভাইড করবে, তাহলে 4 দিয়ে যদি আমি ডিভাইড করি 46-এ আমি 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 4 11 44 আর 2, তার মানে এখানে অ্যাকচুয়ালি 2 এক্সট্রা তাই থাকবে না কেন, কতগুলো আসছে, আমি বলেছি কি যত বছর করছে তার মধ্যে আসতে হবে। তার 46 এখানে তো ডিভাইড হচ্ছে না, যদি এখানে থাকতো 44, 4 দিয়ে ডিভাইড করছি তাহলে আমার 4 11 44, 11টা হতো, কিন্তু যেহেতু 44-এর মাথায় চলে এসেছে তাই -1 করতাম, কিন্তু এখানে 44-এর থেকে বেশি আছে, রিমাইন্ডার পেয়ে গিয়েছি, তার মানে এটা আমার 46-এর মধ্যে কতগুলো আসছে, 46 ইয়ার্সের মধ্যে 11টা আসছে। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা খেয়াল করো, যে আমার একটা কম কখন করছি, একটা বেশি কখন করছি, তাই এটা কখন কটা আসছে, 11টা এক্সট্রা ডে আসছে। এক্সট্রা ডেগুলো আমি রাউন্ড করছি। আমি কি বলেছি যে যখন আমি কি করে আমি বুঝবো যে কতগুলো লিপিয়ার পাচ্ছি আমি এর মধ্যে, যে কোনো একটা ইয়ার, সাপোজ 52 দেওয়া আছে, 52 দেওয়া আছে মানে আমি কি করবো, 4 দিয়ে ডিভাইড করবো, 4 দিয়ে ডিভাইড করে আমি যখনই পেয়ে যাচ্ছি, যখনই আমার এটা মিলে যাচ্ছে, কোনো রিমাইন্ডার থাকছে না, তার মানে 4 13 52, আমার কটা আসার কথা 13টা, কিন্তু যেহেতু কোনো রিমাইন্ডার থাকছে না, 4 13 52 পুরো মাথায় মাথায় চলে গিয়েছে, সেক্ষেত্রে আমি -1 মানে 12টা লিপিয়ার নেব। কিন্তু যদি এখানে 52-এর বদলে 53 থাকতো বা আরও অন্য কিছু থাকতো, রিমাইন্ডার কিছু একটা আসতো, তাহলে সেক্ষেত্রে এটা 4, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার কি হতো, এটা হয়ে যেত, তখন আমি 13ই নিতাম। মানে যে কটা বছরের মধ্যে আমি 4 দিয়ে ডিভাইড করছি সেই মাথায় মাথায় যেন না হয়ে যায়, 4 13 52, মানে 4-এর মাল্টিপল যেন না হয়ে যায়। 4-এর মাল্টিপল হলে আমি 1 কম নেব, আর যদি 4-এর মাল্টিপল না হয় তাহলে ম্যাক্সিমাম 4 দিয়ে যতটা ডিভাইড করা যাচ্ছে সেইটা নেব। আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা তাহলে আমার এখানে কি হলো 46, তার মানে 4 11 44, 46-এর মধ্যেই থেকে গিয়েছে, তাহলে 11টা হচ্ছে লিপ ইয়ার। 11 লিপ ইয়ার মানে কি, প্রত্যেক বছরে লিপ ইয়ারে একটা করে এক্সট্রা থাকে, তাহলে 11টাতে কতটা থাকছে, 11টা এক্সট্রা ডে থাকছে। 46 46টা বছরে আমার প্রত্যেক বছরে তো একটা করে এক্সট্রা ডে থাকছে, তাহলে 46 ইয়ার্সে কত, একটা এক্সট্রা ডে এমনি পেয়ে যাচ্ছি, যে এই 46টা এক্সট্রা ডে পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি 7 দিয়ে ডিভাইড করে পেলাম 4টে এক্সট্রা ডে। আবার 46টার মধ্যে লিপ ইয়ার আমার কটা, 11টা, তাহলে আমার 11টা এক্সট্রা ডে। এবার দেখো আমি টোটাল কতগুলো এক্সট্রা ডে পেলাম, আমি রাউন্ড করেছিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কতগুলো, 3টে এলো, তাহলে 1 + 4 + 11, তাহলে কত হলো, 4 একে 5 16, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসছে, 3, 4 দিয়ে ডিভাইড করলে এটা আসছে তোমার এই 7 দিয়ে ডিভাইড করলে 4 দুগুণে 14 + 4, ঠিক আছে, 14 + 2, তার মানে এখানে আমার ফাইনালি এলো কত, 2টো। কিন্তু এখানে কি শেষ হয়েছে, নো, এখানে শেষ হয়নি, আর একটু আছে দেখো। আচ্ছা এই পার্টগুলো আমি মুছছি, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে শুরুটা কোথা থেকে করবে আর কি কি করতে হবে ফাইনালি সেটা। তো আমার ফাইনালি কত এলো, এখানে আমার 3টে ক্যালকুলেশন করে এলো 2টো এক্সট্রা ডে, তো সেটা আমি এখানে লিখে রাখছি 2টো। এবার দেখো আমার তো এটা কি ছিল 1947, আর আমার ছিল 1601, এটা আমার কি ছিল যে 1601 to 7 এই পর্যন্ত করেছিলাম, আর 1601 মানে এখানে ক্যালকুলেশনে কি হয়, 1 জানুয়ারি হয় না, 1 জানুয়ারি এই ক্যালকুলেশন থেকে শুরু হয়। তাহলে দেখো 15 আগস্ট মানে আমার এখানে জানুয়ারি আসবে, ফেব্রুয়ারি আসবে, মার্চ আসবে, এপ্রিল আসবে, মে, জুন, জুলাই, আগস্ট, এতগুলো আসবে। আগে আমি বোঝাই, তারপরে আমি শর্টভাবে কি করে এক্সামিন করবো সেটা বলছি। দেখো দেখো এখানে 1 জান থেকে শুরু হচ্ছে, এখানে কত 31
28, 31, 30, আবার এখানে আমার যেহেতু আগস্টের 15 আগস্ট পড়েছে, আমার এটা যদিও দরকার নেই। তো এই দেখো কিভাবে এটা হয়। এইটা তো সবার খেয়াল থাকবে যে জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি 28 দিনে হয়, লিপ ইয়ারটা বাদ দিয়ে, লিপ ইয়ারের ক্যালকুলেশন বাদ দিয়ে। আর তোমার এখানে কি হচ্ছে মার্চ 31, তারপর কম কম হচ্ছে 30, আবার 31, 30, 31, জুলাই আগস্ট দুটো পরপর একসাথে 30, 31 হয়, সরি 31 হয়। অ্যাকচুয়ালি জুলাই আর আগস্ট এই দুটো মাস পর পর হচ্ছে তোমার 31 ডেজ হয়। আর একটা হয় ডিসেম্বর আর জানুয়ারি, ঠিক আছে? সারা বছর এই দুটো পর পর 31 হয়, নাহলে আদারওয়াইজ অল্টারনেট হয় 31, 30, 31, 30, এইভাবে অল্টারনেট হতে থাকে। তার মধ্যে শুধু ফেব্রুয়ারি হয় তোমার 28। ক্লিয়ার? এগুলো সব লিখে রাখবে, এগুলো জানা দরকার। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে আমার অ্যাকচুয়ালি কি 1 জানুয়ারি থেকে শুরু, 1601 সালের 1 জানুয়ারি ছিল মানডে, 1 জানুয়ারি, এটা তো আমি জানি, এটা বলে দিয়েছি আগে। এবার আমি কি করছি, জানুয়ারি থেকে আরো এখানে কতদিন পড়ে আছে, 30 দিন, তাই তো? 1 তারিখ তো আমি নিয়ে নিয়েছি মানডে, এবার আরো 31 মানে 1 থেকে আরো 31 দিন, আরো 30 দিন পড়ে আছে। 30 দিন মানে আমার এখানে ক্যালকুলেশনে কত আসবে, 7 দিয়ে আমি ডিভাইড করলে আসবে, এটা হচ্ছে 4 7 28 মানে 2 দিন। ফেব্রুয়ারি 28, তার মানে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 0। এটা 31, তার মানে এটা আসবে 3। এটা 30 মানে 2, 31 মানে 3, 30 মানে 2, 31 মানে 3, আর এখানে তো 15ই আগস্ট, তার মানে এখানে কত দিন, 15 দিন। 15 দিন মানে কত, 7 দুগুণে 14, 14 প্লাস 1 তার মানে 1। ক্লিয়ার? তাহলে 2 প্লাস এগুলো সব এবার অ্যাড করছি, 2 2 3 আর 2 5, 5 আর 2 7, এখানে 7 হয়ে গিয়েছে, তার মানে আলটিমেটলি এটা 0। 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 মানে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, 7 প্লাস 2, ফাইনালি আমার আসছে 2। আগে ছিল দুটো এক্সট্রা, এখন এলো দুটো এক্সট্রা, তার মানে আমার এটা টোটাল কত এলো, টোটাল এলো 4টে এক্সট্রা ডে। তাহলে টোটাল যদি আমার 4টে এক্সট্রা ডে আসে, তাহলে আমার এখানে কি বলছে যে আমার 4টে এক্সট্রা ডে এলো। তাহলে আমার শুরুটা কি ছিল, মানডে থেকে শুরু ছিল, তো মানডে থেকে শুরু হয়ে যদি আরো 4 দিন এক্সট্রা পাই, তাহলে 1947 15 আগস্ট আমার কি বার ছিল, মানডে থেকে আরো 4 দিন এক্সট্রা, তার মানে এটা হচ্ছে ফ্রাইডে। দেখো আমি এবার এটা করলাম পুরোটা এই পর্যন্ত সবাই আশা করি টুকে নিয়েছে। এবার আমি দেখো শুরু থেকে বলছি আর একবার ক্লিয়ার করছি যে কীভাবে করবো, আর আমি পরের ভিডিওটাতে আরও কিছু ম্যাথস নিয়ে আমি কমপ্লিট করবো, আরও কনসেপ্ট ক্লিয়ার করবো, ঠিক আছে? সো দেখো বোঝানোর জন্য অনেক কিছু করেছি, এবার আমি এক্সামের জন্য করছি। দেখো আমার 1947 লিখছি, এটাকে প্রথমের কাছাকাছি যেটা আগের যেটা থাকবে, যেটা আমার ওই 400 বছরের রিপিট যে সাল থাকবে সেটা দিয়ে আমি ভাগ করছি এটা, তাহলে আমার আসছে এটা 346। 346 যখনই আমি পাবো সেটাকে আমি সেঞ্চুরি ইয়ার দিয়ে করার পরে আমি এটাকে আলাদা করে দিচ্ছি। এটা থেকে আমি পাচ্ছি 1 এক্সট্রা ডে, যেটা আমি আগে বলেছিলাম। 46-এ আমি কি পাচ্ছি, 46 মানে 46টা এক্সট্রা ডে, 46টা বছরে 46টা, 7 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 4টে এক্সট্রা ডে। এক্সট্রা ডেগুলো আমি রাউন্ড করছি, ঠিক আছে? এবার আবার 46, এখানে দুটো করতে হবে, এটা একটা 46-এর জন্য 46 বছরের জন্য 46টা এক্সট্রা ডে আসছে, সেটা 7 দিয়ে ডিভাইড করার পর যেটা পড়ে থাকছে সেটা। আবার লিপ ইয়ার করছি, এবার লিপ ইয়ারের জন্য যেটা আসছে সেটা, লিপ ইয়ারের জন্য যেটা ক্যালকুলেট করতে হবে আমি এখানেই করবো। লিপ ইয়ারে কত বলেছি, 4 দিয়ে ডিভাইড করবো, 46-এর মধ্যে কতগুলো আসছে, 4 11 44, তাহলে 11টা মানে এখানে কটা, 7 দিয়ে করলে এখানেও 4টে, তাহলে টোটাল আমি কটা পেলাম, দেখো আমি কত ইজিলি করলাম না, 1 + 4 + 4, তাহলে 4 4 8 আর 1 9, 9 মানে আমার এখানে এলো 2। আলটিমেটলি আমি এই ক্যালকুলেশন থেকে পেলাম 2। এবার বাকিগুলো কি করছি, আমার যেহেতু আগস্ট পর্যন্ত আছে, আমি জ্যান লিখছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তো আমি তো এটা মাথায়, তো আমার এগুলো আছে, 31 দিন, এটা 28 দিন, এগুলো সব মাথায় আছে। আর যদি এগুলো ক্যালকুলেশন করতে করতে তোমাদের মনে থেকে যাবে যে এখানে অ্যাকচুয়ালি 1 জানুয়ারি থেকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে এখানে 30 দিন পড়ে থাকছে, 30 দিন মানে এটা 2 দিন এক্সট্রা, এটা 0। মার্চ 31 মানে 3 দিন, তারপরে 2, আবার 3 দিন, জুন মানে হচ্ছে তোমার 2 দিন, জুলাই মানে 3 দিন, আগস্ট মানে তোমার 15 দিন। এখানে হচ্ছে যত তারিখ থাকছে সেই পর্যন্ত তো আমি যাব, 15 আছে, তার মানে এটা 14 + 1 1। এইগুলো এবার অ্যাড করে করে দেখবো, 7 দিয়ে ডিভাইড করার পরে আমি এটা দেখছি কত এলো, এটাও 2 এলো, তাহলে 2 + 2 হলো আমার টোটাল 4 ডেজ এক্সট্রা।
তাহলে আমার শুরু হয়েছিল কোথা দিয়ে? শুরু হয়েছিল এখান থেকে। এটা মানডে ছিল ফার্স্ট দিন, 1 জানুয়ারি ছিল মানডে। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেশন যেহেতু শুরু করেছি, তাহলে সেই মানডে থেকে আরও 4 দিন এক্সট্রা করব। তার মানে আনসার ইজ ফ্রাইডে। ওকে, আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেমস দিয়ে আমি আরও ক্লিয়ার করছি। ওকে, সো থ্যাংক ইউ।